কি বলছিলাম? হযরত হালেমা সাদিয়া চোখের পানিতে বুক ভাসাচ্ছে, বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে কাঁদছে। আর ওইদিকে বিশ্ব নবীকে বন জঙ্গলে নিয়ে গিয়ে আল্লাহর হুকুম, রাসূলের দোয়ারাবি ওই পাথরের উপরে বসে জিবরাইল আমিন অনেক অলৌকিক ঘোষণা দিলেন, অনেক কথাবার্তা বললেন। আল্লাহর ওহী জিবরাইল মারফত, জিবরাইলের দ্বারাতে আল্লাহ পাক পৌঁছালেন বিশ্ব নবীর কাছে। যেহেতু মক্কা নগরে যাচ্ছে, কেমনি চলতে হবে সমস্ত কথা বুঝালেন। আল্লাহর হাবিব পাথরের পার্শ্বে বসে চোখের পানিতে বুক ভাসাচ্ছে। এইদিকে এবার কি হচ্ছে দেখুন। হালেমা সাদিয়া বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর বলতে পারে না। হালেমা সাদিয়া ছুটাছুটি করছে, কি হলো, কি জবাব দেব, কেউ যখন বলতে পারছে না, একজন বৃদ্ধ মানুষের দেখা। হালেমা কেন কাঁদছো? বলে আমার বেটা মোহাম্মদকে কি দেখেছো? না দেখিনি। দেখোনি? না। চাচা যান, বাফারা সন্তান মাক্কি মাদানি কোরাইশি, যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেব? হালেমা কাঁদিও না, কাঁদিও না। ওই যে সামনে চার্চ দেখা যাচ্ছে, খ্রিস্টান ধর্মের পণ্ডিতেরা ওই চার্চের মধ্যে আছে। হালেমা গো, ওদের কাছে যাও, ওরা তোমার বেটার ডিটেলস বলে দেবে। কোথায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব হুবহু বলে দেবে। আল্লাহু আকবার। হালেমা সাদিয়া এক পা দুপা করতে করতে হাজির হয়ে গেল চার্চের গেটের সামনে, গিয়ে চোখের পানিতে বুক ভাসায় আওয়াজ দিতে লাগলো। ওই পণ্ডিতেরা বলে, মা গো, কে তুমি, কেন কাঁদছো? বলে, আব্বা হুজুর গো, মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ খানদান, মাক্কি মাদানি কুরাইশি। দাদার নাম আব্দুল মুত্তালিব। 4 বছর ধরে আমার বাড়িতে ছিল। আজকে রাখতে যাচ্ছি, রাস্তায় আর পাই না। ওই পণ্ডিতেরা সমস্ত খবর শুনে নিজের কিতাব খুলতে লাগলো। কিতাব খুলে বলতে লাগলো, হালেমা, তোমার বেটা এমন বেটা যার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। তুমি ভয় করো না, ভয় করো না। তিনি তো আল্লাহর দূত, আল্লাহর প্রেরিত হাবিব। টেনশন নিও না, নিও না। তোমার দ্বারাতে পারওয়ারিশ আল্লাহ করাইনি, আল্লাহ পাক নিজে খুদ নিজের কুদরতির দ্বারাতে পারওয়ারিশ করেছে। রে হালেমা, কেঁদো না, তোমার বেটার জীবনে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই তার গার্ড দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত ডিটেলসে ঘটনা বললেন। ও চাচা যান, আমার বেটা মোহাম্মদ কোথায়? বলে, হালেমা চলে যাও, প্রত্যেক নবীরাই ওই বন জঙ্গলে পাথরের ওপরে বসেছিল, তোমার বেটা মোহাম্মদও সেখানে আছে, যাও যাও, জিবরাইল নিয়ে গেছে। বেরাদার, ইনজিল কিতাব খুলে সমস্ত ঘটনা বলে দিল। হালেমা সাদিয়া চোখের পানিতে বুক ভাসায়া দৌড়াতে লাগলো। বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে কেন্দে যায়। বন জঙ্গলের ভেতরে গিয়ে দেখে সত্যিকারী ঝাঁকে ঝাঁকে পাখিগুলা গুনগুন করে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়। হালেমা সাদিয়ার নজর পড়লো, অনেকগুলা পারিন্দা চারিন্দা উড়ে উড়ে বেড়াচ্ছে। কে গো? গিয়ে দেখি, গিয়ে দেখছে আল্লাহর হাবিব পাথরের পার্শ্বে সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী
হাসি ব্যবহারে হলেন খুশি মুখে দেখে মুচকি হাসি মুখে দেখে মৃদু হাসে সবার প্রাণ জোড়ালো রহমত নেমে এলো এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে আবার পরে বুকে টেনে আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো রহমত নেমে এলো এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো তাই বেরাদার হযরত হালিমা সাদিয়া যখন ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি তো আমার বাটা মোহাম্মদ চোখের পানিতে বেগ ভাসায়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে আমার বাটার কান্না শুনে গাছের পশু পাখি কীট পতঙ্গেরা উড়ে উড়ে গুনগুন করে শব্দ দেয় হালিমা সাদিয়া সামনে গিয়ে ডাক দেয় বেটা মোহাম্মদ আই বাটাই আল্লাহর হাবিব যখন মা দুধমার আওয়াজ শুনতে পেল সাজদা থেকে সর তুলল দেখে আমার মা হালিমা কেঁদে যায় মা কাঁদিও না আল্লাহ পাকের হুকুম আমাকে নিয়ে এই জায়গাতে এসেছে জিবরাইল অনেক লম্বা ঘটনা শর্ট করলাম আল্লাহর হাবিবকে নিয়ে হালিমা সাদিয়া চলতে লাগলো এক পা দুপা করতে করতে গিয়ে মক্কা নগরে পৌঁছে গেল আল্লাহু আকবার গিয়ে যখন পৌঁছে গেল হযরতে মা আমেনা সামনে আসলো হযরতে হালিমা মা আমেনার সামনে হাজির হয়ে গেল আব্দুল মুত্তালিব দৌড়ে আসলো চাচা গো আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লাও বিরাদার বন্ধুগণ অনেক ঘটনা হয়েছিল কথাবার্তা অনেক আলোচনা হলো আল্লাহু আকবার শর্টকাট করলাম বিরাদার দাদার হাতে তুলে দিয়ে দিলেন দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে দিয়ে দিল এইভাবে একের পর দ্বিতীয় দিন চলল হালিমা সাদিয়া বিদায় হয়ে তায়েফ শহরে চলে আসলো আল্লাহু আকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে চলতে লাগলো মক্কা নগরে ঘুরে বেড়াই এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে বেরাদার এক মাস দুই মাস চললো বিশ্ব নবীর বয়স যখন 4.5 বছর হয়ে যায় নবী আমার রাস্তা দিয়ে যখন ঘুরে ঘুরে বেড়াই এতিম বাচ্চা বাপ নাই রাস্তা দিয়ে চলে গো সবার নজর সেই বাচ্চার দিকে আসে দেখতে অতি উত্তম সুন্দর চাঁদের গায়ে দাগ কিন্তু এ বাচ্চার শরীরে দাগ নাই দুধের চাইতে ধবধবে সাদা সূর্য লুকিয়ে যায় কিরণ দেয় না তার দিকে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে জিবরাইল আমি আমার বন্ধুকে নিজের কুদরতির দ্বারাতে পারওয়ারিশ করি দেখো আমি কি রকম আমার বন্ধুর মার মর্যাদা বাড়াবো আল্লাহু আকবার নবী আমার মক্কা নগরের রাস্তা দিয়ে যায় ছোট ছোট ছেলে মেয়েরা নিজের বাপ মায়ের সঙ্গে চলে চলে চলতে লাগলো এক বাচ্চা নিজের বাপকে বলে আব্বা গো এত সুন্দর ছেলেটা কি ছেলেটার বাড়ি কোথায় বাপের নাম কি বেরাদার দুশমনের রাসূল আওয়াজ দিল বেটা এ ছেলেটার বাপ নাই বাপ হারা সন্তান এতিম ছেলে নবী মুস্তাফা যখন এই আওয়াজ শুনতে পেল নবীর কলিজা দরদর করে হিলে যায় দৌড়ে বাড়ি আসে মা গো আমি যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াই সবাই আমাকে এতিম করে বলে
আমার কি আব্বা নাই মা? আমার আব্বা কোথায় মা? আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করব গো। আমি কি আমার বাপকে জীবনে কোনোদিন দেখতে পাবো না? হযরতে মা আমেনা চোখের পানি ঝরঝর করে পড়ে যাচ্ছে। বেটা মোহাম্মদ, তোমার আব্বার কথা বলিও না, বলিও না। কেন রে মা? আমার আব্বা জান কোথায় আছে? বেটারে বলবো, টেনশন নিও না। বিরাদার মক্কা নগরে ফাইলা গেল। আব্দুল্লাহর লাগতে জিগার দেখতে খুব অতি উত্তম সুন্দর। দেশের লোকেরা সবাই আমেনার দিকে আসতে লাগলো। সবাই আওয়াজ দিতে লাগলো, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা গো তোমার লালের, তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মা সুবহানাল্লাহ, লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মা গো শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাগো তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। বেরাদার বন্ধুগণ, লম্বা ছন্দ আছে বললাম না। দেশের লোকেরা সবার মুখে একটাই কথা, আমেনা তুমি ধন্য। তোমার বেটা মোহাম্মদের সঙ্গে কাউরি তুলনা হবে না। তোমার বেটা অলৌকিক সম্পদ, টেনশন নিও না। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। রাস্তা দিয়ে ঘরে এতিম বলে আওয়াজ দিল। নবী আমার বলে, মা গো আমার বাপকে কি আমি দেখতে পাবো না? হযরত মা আমেনা চোখের পানিতে বুক বাসাই, বেটা মোহাম্মদ তোমার বাপের খবর আর বলিও না। কেন রে মা, কি হয়েছে? আমার আব্বা কোথায়? হযরত আমেনার কান্না বন্ধ হয় না। বিশ্ব নবী আঁচল দিয়ে মায়ের আঁসু পোছাতে লাগলো। মা গো আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও মা। আমি এই প্রশ্ন করলাম, কেঁদে ফেললেন, কারণ কি জানতে চাই? হযরত আমেনা বলে, বেটা মোহাম্মদ তোমার আব্বার দুনিয়াতে জিন্দা নাই। মা গো কোথায় আমার আব্বা আছে? দেশের মানুষ আমাকে এতিম করে বলছে, বাপ হারা সন্তান বলছে। তুমি যদি একটু বাপের সন্ধান দিয়ে দাও, আমি দেশের লোককে বলতে পারবো আমি এতিম না, বাপ হারা না, আমারও বাপ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা আমেনা কান্না আরো বাড়তে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব বাড়ি আসলো। কি হয়েছে বেটি? ভয়ানক কান্দ। চাচা গো এই জন্য কাঁদি, আপনার নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের দিদারে যেতে চাই। লম্বা ঘটনা শর্ট করলাম। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বেটি টেনশন নিও না, যা আমার নাতি ভাইকে নিয়ে বাপের রওজা জিয়ারত করে নিয়ে আয়। এ বেরাদার বন্ধুগণ, হযরত মা আমেনা বেটারে জড়িয়ে বললে, বেটা তোমার আব্বা আব্দুল্লাহ তুমি যখন আমার ঔরসে
ছিলে 2 মাস হয়েছিল, কোন রাইটার লিখেছে 4 মাস হয়েছিল, কোন রাইটার লিখেছে 4.5 মাস হয়েছিল। এক এক রকম রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে। এ বেরাদার বন্ধুগণ, বেটা মোহাম্মদ যখন তুমি আমার সে কমেছিলা, তখন তোমার আব্বা মক্কা নগরে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে যেত। এজন্য বিজনেসের লেগে শাম, সিরিয়া, পারস্য, ইতালিতে গিয়েছে। তোমার আব্বা ফেরত আসার সময় শাম দেশের ওই আবা নামক জায়গাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার অসুস্থ পড়ে গিয়েছিল। পেটের মধ্যে জর্জরিত ব্যথা বেদনা হয়ে তোমার আব্বা সেই জায়গাতে ইন্তেকাল করে গেছে। আল্লাহর নবী বলে, মা গো চলো আমি আমার আব্বার রওজা পাকে যাব, আমার আব্বাকে গিয়ে সেলুট সালাম জানাবো। আমার আব্বা শুধুমাত্র একবার বেটা বলে আমারে ডাক দেবে, কলিজা ঠান্ডা হবে। আমি এসে মক্কার মানুষকে বুঝিয়ে দেব আমারও বাপ আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद। জোরে জোরে মোহাব্বতে ঘুমটাকে ভাগান। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, হায়াতের মালিক, মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। হযরতে আল্লাহর নবীকে নিয়ে হযরতে মা আমেনা উটের উপরে উঠলেন, নিয়ে চললো বাপের জিয়ারত উদ্দেশ্যে। কোন রাইটার লিখেছে মক্কা নগরের পাশে বিরাদার আরব কান্ট্রির মধ্যে এমন একটা জায়গা যার নাম ছিল ইয়াসরাব নগর, বর্তমানে যার নাম হলো মদিনা শরীফ, সোনার মদিনা। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটার এক এক রকম বলেছেন। শাম দেশের আবা নামক জায়গাতে বিশ্ব নবীকে নিয়ে উটের উপরে চড়ে চলতে লাগলো বাপের উদ্দেশ্যে। চলতে আসে চলতে আসে চলতে আসে, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। তৃতীয় দিনের মাথায় গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতে পায় একটা চকচক করে সাদা পাথর দেখা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের দিকে বারবার লক্ষ্য করে তাকাচ্ছে। হযরত মা আমেনা বলে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ওই পাথরের দিকে দেখছো, কারণ কি? মা গো, ওই পাথরটা দেখতে অনেক সুন্দর। মা চাইছে না ওই পাথর থেকে মুখ ঘুরিয়ে নিতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে মা আমেনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বলে, মা গো, আমি যে কোনো প্রশ্ন করলে আপনি কাঁদে ফেলেন, কারণ কি জানতে চাই? হযরতে মা আমেনা বলে, বেটা ওই পাথরের নিচে তোমার আব্বা শুয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, পাথরটা যদি এত সুন্দর হয়, আমার আব্বা কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। মা আমেনা
চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, বেটা মোহাম্মদ, তোমার আব্বা এত সুন্দর ছিল, যার তুলনা কাউরির সঙ্গে হতো না। তোমার আব্বার কপালের মধ্যে চমক সিতারা নূর চমকাতো, যেই চমকানোর কারণে অন্ধকার রাস্তা দিয়ে গেলে টিউবলাইটের মতো আলো মারতো রে বেটা। আল্লাহু আকবার। তোমার আব্বা যেই রাস্তা দিয়ে যেত বেটা মোহাম্মদ, মানুষজনেরা কাজকর্ম করলে কাজকর্ম ছেড়ে দিত, সুবহানাল্লাহ। আব্বার দিকে তাকিয়ে থাকতো। ছেলে মেয়েরা যদি থালি বাসন মজাই করতো, আল্লাহু আকবার, বাসন মাজা ছেড়ে দিয়ে তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো। ছাগল বেড়া দম্বা ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের দুগ্ধ পান করতে করতে যদি জানতে পারতো হযরতে আব্দুল্লাহ আসছে, মায়ের দুগ্ধ খাওয়া ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। বেটা মোহাম্মদ, তোমার আব্বা এত সুন্দর ছিল রে, কেউ যদি কাজ করতো কাজ ছেড়ে দিয়ে তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ। বেটা মোহাম্মদ, তোমার আব্বার তুলনা তখনকার যুগে কাউরি সঙ্গে হতো না। তোমার আব্বা যেই রাস্তা দিয়ে যেত, ছাগল বেড়া দম্বারা খাওয়া পানি ছেড়ে দিয়ে তোমার বাপের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা মোহাম্মদ, আর বলিও না তোমার আব্বার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপের রওজার সামনে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্ট করলাম। নবী আমার বাপকে লক্ষ্য করে সেলুট সালাম জানিয়ে আওয়াজ দিতে লাগলো, আব্বা, দুনিয়ার বুকে আমারে সবাই এতিম বলে ডাকবে, আমার নাকি আব্বা জিন্দা নাই। আব্বা, তুমি একবার বেটা বলে ডাকো, আমার কলিজা ঠান্ডা হবে, দেশের মানুষকে বলতে পারবো আমার আব্বা সশরীরে জিন্দা আছে। আল্লাহু আকবার। আরজি করতে লাগলো। আমেনা চোখের পানিতে বুক বাসায়া বেটাকে ধরে বলে, বেটা মুহাম্মদ, তোমার আব্বার জীবনে কোনোদিন জাগবে না, তোমার আব্বা জনমের মতো ঘুমিয়ে গেছে, ডাকবে না বেটা, চল 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 বাড়ি যাই। সন্ধ্যা হয়ে গেলে বাঘ ভাল্লুক আসবে, ডাকাতেরা আসবে। আল্লাহর নবী বলে, মা গো, দেখি কার বাপের ক্ষমতা আমাকে টাচ করতে পারে। আমি এখন নিজের বাপের কাছে আছি, বলি সুবহানাল্লাহ, सुभान अरे अल्लाह। बाप तो बाप ही होता है, बुढ़ा अगर भी हो जाए तो बाप बाप ही है। जितना बड़ा बेटा बाप बन जाए, अगर बाप के लिए बाप जिंदा है तो बाप बापे है। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, মা, কার বাপের ক্ষমতা আছে, কে কি বলতে পারে? মা গো, আমি এখন আপন বাপের কাছে আছি। হযরতে মা আমেনা চোখ দিয়ে আরো কান্না বের হতে লাগলো। নবী আমার বললেন, মা, কেন কাঁদছেন, কি হয়েছে? আমেনা বলে, বেটারে, কান্না দুই রকম হয়, একটা খুশির কান্না, একটা দুঃখের কান্না। তবে এই কান্নাটা দুঃখের নয়, খুশির কান্না, কাঁদছে আছি, বলি সুবহানাল্লাহ। বাপ্পাটার পরিচয় হয়ে গেল। আল্লাহু আকবার। অনেক ঘটনা আছে, যাক থাক। এইদিকে এবার হযরত মা আমেনা বললেন, বেটা মোহাম্মদ, চল বাড়ি যাই, তোমার আব্বার সঙ্গে দিদার হলো, সেলুট সালাম হলো, এবার বাড়ি যাই। নবী আমার বলছেন, না মা, আমার মন চাইছে এই জায়গাতে সারা জীবন থাকতে। মা আমেনা বললেন, বেটারে, আল্লাহ চাইলে তোমার সারা জীবন এই জায়গাতেই থাকবা। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেটা মোহাম্মদ, আল্লাহ চাইলে তোমাকে আল্লাহ পাক সারা জীবন এই জায়গাতে রাখবে। এক্ষেত্রে কোন রাইটার লিখেছে যে এসরাফ নগরেই কোন এক জায়গাতে হযরতে আব্দুল্লাহ সাইতো আছে, মায়ের দোয়া কবুল। বিশ্ব নবী সারা জীবন বর্তমানে এসরাফ নগরেই আছে, যে এসরাফ নগরের নাম বর্তমানে সোনার মদিনা।
আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বিভিন্ন রাইটার পরিচয় দিয়েছে বা কেতাবে এসেছে, এক এক রাইটার এক এক কেউ লিখেছে সাম দেশের এক জায়গাতে আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না বেরাদার। এই দিকে এবার কি হচ্ছে বেরাদার, বিশ্ব নবীকে নিয়ে হযরতে মা আমেনা উল্টা দিকে এবার আপনার মক্কার দিকে আসতে আছে। এমত অবস্থায় বিশ্ব নবী বারবার তাকিয়ে সেদিকে দেখছে। আল্লাহু আকবার। মা আমেনা বাচ্চারে বুঝাচ্ছে, কোন রকম বুঝিয়ে নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো। সারা রাত পেরিয়ে দুপুর হয়েছে। এমত অবস্থায় একটা জায়গা, যে জায়গার নাম হলো আবওয়া নামক স্থান। কোন জায়গা? আবওয়া। বেরাদার, আবওয়া নামক জায়গাতে গিয়ে হযরতে মা আমিনা তৃষ্ণায় লিপ্ত, চোখটা আস্তে আস্তে বন্ধ করতে আছে। হযরতে দিনের নবী বুঝতে পারল মা আমার হয়তো শারীরিক দুর্বল, অসুস্থ হয়ে পড়েছে। আবওয়া নামক জায়গাতে উটের ওপর থেকে নিচে নামলো। এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে। যাই হোক, সেই জায়গাতে হযরতে মা আমিনা শায়িত হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর পেয়ে গেল মক্কা নগরে। এই ঘটনাতে থাকলে সারা রাত পার হবে, এখানেই ঘটনা শেষ হবে না বেরাদার। এই দিকে এবার কি হলো, কিছু শিক্ষা শিখতে হবে। খালি জীবনী শুনলে হবে না, শুনে তার প্রতি আমল করতে হবে, দেখতে হবে তার ব্যবহার, আচার ইত্যাদি ইত্যাদি কেমনি। ইসলাম কোন তরবারির আঘাতে ফেলে যায়নি, ফেলেছে মহাব্বত দিয়ে। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে তুলে ধরবো। থাকবেন তো? থাকবেন? হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন? আমরা বাড়ি যাব ঠিক, তবে শেষ হওয়ার পর নাকি? বাচ্চা কে জান লেগা ক্যা বেরাধার। তো কি বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন আবওয়া নামক জায়গাতে। খবর পৌঁছে গেল মক্কা নগরে, দাসদাসীর দ্বারাতে খবর পৌঁছে গেল। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসলো। আল্লাহর হাবিব বলে, দাদা গো, মায়ের পেটে ছিলাম, বাপ গেল, বাপের রওজা জিয়ারত করিয়ে দিয়ে মা হারিয়ে গেল। দাদা গো, আমি এখন কার সঙ্গে থাকবো, কার কাছে গিয়ে থাকবো? হযরতে আব্দুল মুত্তালিব হাঁটু ভেঙে বসলো, আল্লাহর নবীকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিল। ও নাতি ভাই, তুমি আমার কাছে থাকবা, আমার কাছে থাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব মক্কা নগরে পৌঁছে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1.5 বছর হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব শারীরিক অসুস্থ হয়ে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর বয়স তখন 6.5 বছর। যখন 6.5 বছর নবীর বয়স, হযরতে আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে আসলো। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে নবী আমার গিয়ে বলতে লাগলো, দাদা গো, আমার বাপ নাই, মা নাই, এখন তোমার অসুস্থ, আল্লাহু আকবার, জানি না তুমি যদি পর্দা হয়ে যাও, দাদা গো, আমি কার কাছে থাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল মুত্তালিবের 10টা বেটা, কেউ লিখেছে 11টা, কেউ লিখেছে 12টা। ছোট্ট বেটা ছিল হযরতে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল। কোন রাইটার লিখেছে না না না, আবু জেহেল নিজের চাচা ছিল না, ওই বংশেরই অন্য কেউ চাচা ছিল। যাই হোক, এক এক রাইটার এক এক রকম দিয়েছেন। আব্বাস, আমির হামজা, আবু তালেব, তখন কেউ ঈমান নিয়ে আসেনি, ঈমানের খবর হয়নি, নবুয়তের এলানো হয়নি, সবাই ছিলেন আলাদা। আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবীর দাদা জান দেখলেন আমার বেটা নমরু কে। আল্লাহু আকবার। তাকাতে তাকাতে দেখলেন হযরতে আবু তালেবকে। হযরতে আব্দুল মুত্তালিব তালেবকে ডাক দিলেন, রে আবু তালেব, আমি অসুস্থ, তোমার বেটা মুহাম্মদকে নিয়ে যা, এ বাচ্চাটার পারওয়ারিশ করো, বাপ নাই, মা নাই, এই শিশু নবীর যদি পারওয়ারিশ করো, আল্লাহ তোমার মঙ্গল দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবীকে নিয়ে হযরতে আবু তালেব নিজের বাড়িতে গেলেন। আবু তালেবের স্ত্রী ছিলেন ফাতেমা বিনতে আসাদ। আল্লাহু আকবার। আসাদের বেটি ফাতেমা, বিবি রে, আমার ভাতিজা
ভাতিজা মোহাম্মদকে নিয়ে এসেছি, আমার ভাতিজা মোহাম্মদকে লালন পালন করো। ফাতেমা বিনতে আসাদ বেটা মোহাম্মদকে জড়িয়ে নিয়ে আনন্দে লালন পালন করতে লাগলো। সুবহানাল্লাহ। দিনের পর দিন যাই, আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহু আকবার। বিশ্ব নবী যখন মক্কা নগরে ঘুরে বেড়াই, ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে যাই, আল্লাহু আকবার, সবাই তাকিয়ে থাকে, এক একজন এক এক মনস্কামনা করে। আবু জেহেল দেখে ব্যাপার গড়বড়, জ্যোতিষী ডাকলো, জ্যোতিষীকে ডেকে বলতে লাগলো, রে জ্যোতিষী, দেখ দেখ ব্যাপার কি। ওই ছেলেটার চর্চা সবার মুখে, গোটা গুন গুন গলে আওয়াজ হয়, সবাই তার দিকে তাকাই, ব্যাপার কি। জ্যোতিষী আসলো, জ্যোতিষী এসে হিসাব দিতে লাগলো, হুজুর এই ছেলেটার নাম সেই মোহাম্মদ, ইনি হবে আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ। কলমা হবে লাইলাং ইলাং মুহাম্মাদাং রাসূলাং, ইয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সেই আখেরি পয়গম্বর হবে। যখন ওই জ্যোতিষীরা বলতে লাগলো, আপনাদের ধর্ম কেউ মান্যতা দেবে না, তিনি একটা নতুন ধর্ম চালু করবে, যার নাম হবে ইসলাম, তাকে সবাই দিনের নবী বলে জানবে। যখন অলৌকিক ঘটনা জ্যোতিষী বলে দিলেন, আবু জেহেলের স্ক্রু ঢিলা হয়ে গেল, থাকবে বাসনা, বাজবে বাঁশুড়ি। এ বাচ্চাকে জিন্দা রাখলে হবে না, এ বাচ্চাকে মারার সিস্টেম করতে হবে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর পায়ে পায়ে দুশমন, দেখো আমার বন্ধুর কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হয়ে গেল। একের পর দ্বিতীয় দিন চলে। একদিন আবু তালেব বাড়ির মধ্যে নাই, আবু জেহেল নামা খারাম গাদ্দার খবর পেয়েছে আবু তালেব বাড়িতে নাই, থাকবে বাসনা, বাজবে বাঁশুড়ি, চল বেটা মোহাম্মদকে ডেকে নিয়ে তার আজ বজ্রাঘাত করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল নামা খারাম গাদ্দার দৌড়ে আসলো আবু তালেবের বাড়িতে। লম্বা ঘটনা শর্ট করলাম, আসলো, এ ভাতিজা মোহাম্মদ কে তুমি? বলে আমি তোমার চাচা আবু জেহেল। বলে কি খবর? এ ভাতিজা, তোমার বাপ নাই মা নাই, আমার মন চাইছে চল আমার সঙ্গে আজ দাওয়াতে যাবা। আল্লাহর হাবিবকে নিয়ে চলতে লাগলো। নবী আমার দেখেন আবু জেহেলের সঙ্গে চলতে লাগলো। যেতে 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 এক রাইটার বর্ণনা দিয়েছে, গভীর বন জঙ্গলের ভেতরে নিয়ে চলে গেল। নবী আমার বলে, চাচা গো, এ রাস্তা তো নাই, রাস্তা কোথায় যায়? আবু জেহেল বলে, মোহাম্মদ ভাতিজা, চাচা চাচা করিস না, এ রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তবে তোমার আজকেই জীবন শেষ, আর দুনিয়াতে জিন্দা থাকবা না। আল্লাহু আকবার। ভাতিজা, তোমার আর দুনিয়াতে থাকা হবে না। কেন চাচা, আমি কি দোষ করেছি? তোমার কোনো দোষ নেই, তবে কাল্পনিক অগ্রিম খবর আমি পেয়েছি। আমি যে বুত প্রস্তির পূজা করি, ওম নমো নম করদন্ত দিকরওয়ানম সত্যনম নম নামে নরগোনা নামে মরগোনা নামে সর্গ ইল্লাল্লাহর বেরা পার না হো জপে নামে নিরাশরিস, এ তন্ত্র মন্ত্র যে পড়ি, এইটা আর থাকবে না। তোমার নতুন কোন এক ধর্ম প্রচার হবে। আমি শুনেছি, ইনজিলে খবর পেয়েছি, তোমার কলমা হবে লাইলাং ইলাং মুহাম্মাদাং রাসূলাং, ইয়ানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল দোয়ারাবি বলছে, চাচা এ খবর তুমি কেমন জানলা? কে বললো? বলে আমি শুনেছি, জেনেছি, এজন্য আগে যাতে আমার কোনো ঝামেলা না হয়, এজন্যই আমি জ্বর থেকে উখড়ে ফেলে দেব। বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়ছে। চাচা, এ খবর আপনি আমাকে বলছেন? আজ যদি আমার বাপ জিন্দা থাকতো তাহলে এ হাল আমার হতো না, এ কথা কেউ বলতে পারতো না, কেউ আঙ্গুল দেখাতে পারতো না। আজকে আমার বাপ মা নেই, তাই আপনি এ সমস্ত কথা বলছেন। আবু জেহেল বলছে, ভাতিজা চুপচাপ, আমি যা বলছি তাই করো। আল্লাহু আকবার। এক রাইটার লিখেছে, আল্লাহর হাবিবকে সেই বন জঙ্গলে নিয়ে গিয়ে কাঁচা কাঁচা খেজুরের ডাল ভেঙে, কাঁচা কাঁচা আমের ডাল ভেঙে
ভেঙে বিশ্বনবীর শরীরে বজ্রাঘাত করতে লাগলো। আল্লাহু আকবার। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। বেরাদার বন্ধুগণ, মক্কার ঘটনা, ওই পাহাড়ের ওই সাইডে বন জঙ্গল দেখে আসলাম। যাই হোক, সেই জায়গাতে এখন জঙ্গল আর নাই। আল্লাহু আকবার। ঘিরা আছে তার কাটা দিয়ে, যে এই জায়গাতে আবু জেহেল বিশ্ব নবীকে ডেকে নিয়ে ধোঁকা দিয়ে আল্লাহু আকবার বজ্রাঘাত করেছিল। বেরাদার বন্ধু, নবীর শরীর থেকে রক্ত বহে যাচ্ছে। নবীর বয়স তখন 8 থেকে 8.5 বছর শিশু নবী। বেরাদার বাপ নাই, মা নাই, আবু তালেবও বাড়িতে নাই। বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে বিশ্ব নবীকে কাতর করে গাছের গোড়ায় ফেলে রেখে চলে এসেছে। নবী আমার আওয়াজ দিচ্ছে, চাচা আমি কি দোষ করেছি? আমাকে বিনা দোষে মারছেন কেন? আমি তো কোনো দোষ করিনি, সবে মাত্র তো আমি আসলাম। আমার বাপ নাই, মা নাই। আজ যদি বাপ থাকতো আমার এই হাল কেউ করতে পারতো না। আবু জেহেল কোনো কথা না শুনে বিশ্ব নবীর শরীরে আওয়াজ দিতে লাগলো। যাই হোক, আল্লাহ পাকের হুকুম, আবু জেহেল দেখছে অবস্থা ডেঞ্জার, সেখান থেকে আবু জেহেল পালিয়ে গেল। বিশ্ব নবী কাতর হয়ে সেই গাছতলায় পড়ে থাকলো। আবু তালেব বাড়ি আসলো। লম্বা ঘটনা শর্ট করছি। আবু তালেব বাড়ি আসলো। বাড়ি এসে ভাতিজা ভাতিজা বলে ডাক দিচ্ছে। কেউ ভাতিজার খবর বলতে পারছে না। একটা ছোট্ট বাচ্চা দৌড়ে বলছে, চাচা আপনার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল নিয়ে গেছে এই রাস্তা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাতে আবু তালেব দেরি করলেন না, ঘোড়ার উপরে সওয়ার হয়ে বেটা মোহাম্মদ মোহাম্মদ বলে আওয়াজ দিতে লাগলো। কেউ কোনো খবর বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা ফান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো কেউ মেরে ফেলতে পারবে না। এ বেরাদার বন্ধুগান, হযরত আবু তালেব দৌড়ে গিয়ে যখন ওই বন জঙ্গলে পৌঁছে গেল, বন জঙ্গলে গিয়ে দেখে এক ঝাঁক পাখি চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে চোখের পানিতে বুক ভাসাই, নিজের ভাষায় গুনগুন করে শব্দ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেবের বিবেক বলল, চল দেখে আসি এতগুলা ঝাঁকে ঝাঁকে পাখি সে জায়গাতে উঠছে, কারণ কি বুঝতে পারি না। বিকেল হয়ে গেছে। বেরাদার বন জঙ্গলের ভেতরে গিয়ে দেখে বনের হরিণীরা বিশ্ব নবীকে ঘিরে চতুর্দিক দিয়ে চোখের পানিতে বুক ভাসায়। আবু তালেব গিয়ে পৌঁছে ডাক দেয়, ভাতিজা মুহাম্মদ। আল্লাহর হাবিব হাত নেড়ে বলছে, চাচা। আবু তালেব পড়ছে গিয়ে দেখে আমার ভাতিজার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আবু তালেব বলে, বেটা কে তোরে এ হাল করেছে? চাচা আর বলিও না চাচা, নসিবে যা আছে ফুলে গেছে। ও ভাতিজা একবার বল, কে তোমার এ হাল করেছে? ভাতিজা মুহাম্মদ, তুই একবার তার নামটা বল, জীবনে তার দুনিয়াতে অস্তিত্ব থাকবে না। নবী আমার বললে, চাচা গো, যে আমাকে মেরেছে তাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আইরে দয়ার নবী, কার নাম রাসূলে দোয়ারাবি, কোন নবীর আমরা উম্মত? বেরাদার বন্ধুগান, চাচা আমাকে যে মেরেছে তাকে আমি মাফ করে দিয়েছি, টেনশন নিও না। ভাতিজা একবার নামটা বললে তার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। না চাচা না, আমি তারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। ভাতিজা কি হয়েছে বলো, কি দোষ? না চাচা কোনো দোষ হয়নি, বিনা কারণে আমাকে বজ্রাঘাত করেছে। চাচা গো, আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো আমারে কেউ আঙ্গুল দেখাতে পারতো না। আমি এতিম বলে সবাই আমার ওপরে লানত ছি মারদাং করে। চাচা গো, আমার যদি বাপ জিন্দা থাকতো আমার এই অবস্থা কেউ করতে পারতো না। আবু তালেব হাঁটু ভেঙে বসে বিশ্ব নবীকে কোলে টেনে নিয়ে বলে, ভাতিজা আজ থেকে তুই আমার ভাতিজা নয়, আজ থেকে তুই আমার বেটা। সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার ছেলে। কেউ বলতে পারবে না যে এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ভাতিজা। আজ থেকে তুমি আমার বেটা। জীবন যাবে তোমার শরীরে আজ আসতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা